মুসলিম ভোট তো গেছে সব, মতুয়া ভোটও ভাগ্যে জুটবে না একটাও। আগামী 9 তারিখ অভিষেক ব্যানার্জি আসছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে। আপনি বলেছিলেন যে যদি পুলিশ নিয়ে আসে তাহলে তাকে ঢুকতেই দেবেন না না, সেরকম নয়। অ্যাকচুয়ালি আমার বক্তব্য, পুলিশ নিয়ে আসেও যেভাবে, ও প্রভাবিত করতে আসে, ও দেখাতে আসে, সেটাই হচ্ছে সমস্যা। পুরো ঠাকুর বাড়ি নাকাবন্দি করে, টিএমসি ক্যাডার দিয়ে মন্দির দখল করায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বড় মানে খারাপ বিষয়। কোনো ধর্মীয় স্থান এসে সেখানে সেটাকে নাকাবন্দি করা, কারণ আজকে যে কোনো জায়গায় যাক, যে কোনো ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে যাক, এরকম নাকাবন্দি করে ঢুকতে পারবে সেখানে? উড়িষ্যায় যাক, ওকে ঢুকতেই দেবে না। তো কেন ঠাকুরবাড়িতে ওইভাবে ঢুকবে? পুলিশ নিয়ে আসতে পারে, ওর প্রোটেকশনের জন্য পুলিশ নিয়ে আসুক, সেটা নিয়ে না। পুলিশ এসে নাকাবন্দি করে, লক করে, সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়ে কি পেয়েছে নাকি ওরা? সেই দিনকে আপনাদের কি পরিকল্পনা থাকছে তৃণমূলের কর্মসূচি? আমি তো বললাম, ওইভাবে যদি ওরা আসতে চায়, ওদের পুজো দিতে দেবো না। নর্মালি এসে পুজো দিলে সে কোনো ব্যাপার নেই, পুজো দিয়ে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ওনার যে কজন গার্ড আছে সে কজনকে অ্যালাউ করবেন না, গার্ড সে নিয়ে আসুক, বাইরে দাঁড় করিয়ে রাখুক না গার্ড। ঠাকুরবাড়ি নাকাবন্দি করার কি আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে তৃণমূল সাংগঠনিকভাবে এই বিষয়টাকে নিয়েছে আপনার বক্তব্যের তারা পর। মিটিং তারাও করছে, একটা তারা বিভিন্ন মানে রকম। শক্তি প্রদর্শনীর একটা জায়গা ওইখানে। শক্তি প্রদর্শনী করার তো একটাই জায়গা আছে ওদের, যেহেতু এসসি জায়গা। তো আমি তো বললাম, অন্য জায়গায় গিয়ে দেখুক না, অন্য জায়গায় গিয়ে দেখুক। ওইভাবে এত দায় ঠেকেছে এখন, মতুয়া বাড়ি না আসলে হচ্ছে না। মুসলিম ভোট তো গেছে সব, মতুয়া ভোটও ভাগ্যে জুটবে না একটাও। ঠিক আছে।